সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বলকান রাষ্ট্র বুলগেরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার সুষ্ঠু নির্বাচন এবং বিচার ব্যবস্থার সংস্কার দাবিতে রাজধানী সোফিয়া সহ দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় দুর্নীতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় সরকারের কড়া সমালোচনাও করেন তারা। এর আগে মাসব্যাপী দুর্নীতি ও কর বিরোধের বিরুদ্ধে প্রতিবাদের জেরে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে। আলোচনা ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার গঠন ও দ্রুত নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপতির। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের বৈঠকের মধ্যেই কৃষকদের বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের ব্রাসেলস। কৃষিখাতে বাজেট কাটছাঁটের আশঙ্কায় ইউর বিরুদ্ধে আন্দোলনে কৃষকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপা ভবনের আশপাশে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। ইউরোপীয় পার্লামেন্টের কাছেও আলাদা সমাবেশ হয়। ইউর সঙ্গে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া এই 5 দেশের মধ্যে প্রস্তাবিত চুক্তিতে 15 বছরে প্রায় সব পণ্যের শুল্ক তুলে নেওয়ার কথা রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই চুক্তি ইউরোপের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিবেশগত মানদণ্ড দুর্বল করবে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়ও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার শ্রমিক ও ইউনিয়ন সদস্য শ্রম সংস্কার বিলের প্রতিবাদে দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে সমবেত হন। সরকারের এই সংস্কার কর্মসংস্থান সৃষ্টির চেয়ে ছাঁটাই আরও সহজ করার উদ্দেশ্যে তৈরি করেছে বলে অভিযোগ করেছেন সাধারণ শ্রম সংহতির মহাসচিব জর্জ সোলা। এ সমস্যার সমাধান না হলে জাতীয় পরিসরে ধর্মঘট ডাকারও হুঁশিয়ারি দেন তিনি। যদিও দেশটির প্রেসিডেন্ট জাভিয়ার মিলাই বলছেন, এই সংস্কারের মধ্য দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক জটিলতাও অনেকটা কমে যাবে। নাসরিন রুমি, সময় সংবাদ।